এটি হচ্ছে সৌদি আরবের একটি রেস্টুরেন্ট। এটি আসলে দেখতে রাজপ্রাসাদের মতো লাগে। আসলে রাজপ্রাসাদের মতো দেখতে লাগলেও কিন্তু এটি রাজপ্রাসাদ নয়, এটি কিন্তু আসলে একটি বড় একটি রেস্টুরেন্ট। এটি জনপ্রিয় এবং খুব বিশাল একটি রেস্টুরেন্ট। এটা আসলে নামি দামি একটু রেস্টুরেন্ট হলেও তারা কিন্তু তাদের ঐতিহ্যকে ধরে রেখেছে। তারা তাদের পুরাতন ঐতিহ্যকে ধরে রেখেছে। দেখতেই পাচ্ছেন ছাদের উপরে আসলে ছন ব্যবহার করা হয়েছে ছাদের বদলে, এবং বাতির বদলে হারিকেন ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে ফুল ব্যাকআপ, অর্থাৎ আমাদের বাংলাদেশে যেমন টিনের ছন ব্যবহার করা হয় চালের বদলে, ঠিক তেমনভাবে কিন্তু তারা এখানে পুরাতন ঐতিহ্যকে তারা ধরে রেখেছে। এটা আসলে দেখতে পাচ্ছেন 3 তলা বিশিষ্ট একটি রেস্টুরেন্ট। বাইরে থেকে আসলে দেখাই যায় না এটা আসলে এত সুন্দর ভিতরে, কিন্তু ভিতরে আসলে দেখতে পারবেন পুরো একটি রাজপ্রাসাদের মতো সুন্দর একটি রেস্টুরেন্ট। আসলে দেখেই মন জুড়ে যায়। খাওয়া দাওয়া তো দূরে থাক, আপনি শুধু চারপাশ শুধু ঘুরতেই থাকবেন কিন্তু আপনার দেখা শেষ হবে না। অপূর্ব একটি রেস্টুরেন্ট, আমার কাছে প্রথমেই দেখেই ভালো লাগলো, কিন্তু ভিতরে আসলে এত জিনিস, আসলে এত ব্যাকআপ, এটা আসলে কল্পনা করতে পারিনি। খুব সুন্দর, তারা তাদের ঐতিহ্যকে ধরে রেখেছে। দেখতে পাচ্ছেন আগে কিন্তু সৌদি আরবে বাতির বদলে হারিকেন ব্যবহার করা হতো। এখন দৈনন্দিন আসলে সব কিছু জিনিস আপডেট হচ্ছে, সব কিছু জিনিস উন্নত হচ্ছে, ওই কারণে আসলে তারাও হারিকেন ছাড়া ব্যবহার করে, বাতি ব্যবহার করছে, লাইট ব্যবহার করছে। এটা হচ্ছে হারিকেন। দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশেও কিন্তু ঠিক সেম। আগে কিন্তু হারিকেন দিয়ে সব কিছু করা হতো। এখন দৈনন্দিন আপডেট বাড়ছে, সব কিছু ইলেকট্রনিক্স সামগ্রী বাড়ছে, নিত্য নতুন জিনিসপত্র আসছে, সেই কারণে আসলে বাতি ব্যবহার করছে। দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর একটি রেস্টুরেন্ট। সুন্দর, আমার কাছে অপূর্ব লাগছে, কিন্তু আপনাদের কাছে কেমন লাগছে জানি না। আপনারা সামনে আসলে কিন্তু আসলে বুঝতে পারবেন এটা এত 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 সুন্দর। এটা হচ্ছে খাওয়ার সেই বসার স্থান, আপনি শুয়ে বসে খেতে পারবেন। চলে এসেছে আমাদের দুপুরের খাবার। আমরা অর্ডার দিয়েছি। প্রথমে দিল 2টা পেপসি, এরপর দিয়ে দিল 2টা পানি, এরপরে আস্তে আস্তে করে সার্ভ করছে। এটা হচ্ছে মুরগি এবং কি চাউল দিয়েছে, এর সাথে দিয়েছে রুটি এবং কি একটা সবজি দিয়েছে রুটির সাথে খাওয়ার জন্য। আর ছোটো ছোটো এগুলো হচ্ছে হালকা সালাদ, অর্থাৎ পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে হালকা একটু সালাদ দিয়েছে তারা। এটা সৌদি আরবে এটাকে বলা হয় আল ফাহাম, অর্থাৎ আপনি পোড়া মুরগি বলা হয় তাকে। আমরা যদি সাধারণ ভাষায় বুঝি পোড়া মুরগি দিয়ে, অর্থাৎ চাউল। আর সৌদি আরবের ভাষায় যা বলা হয় আল ফাহাম। আর এটা হালকা একটু সবজি দিয়েছে, বিভিন্ন মিক্স সবজি রুটি দিয়ে খাওয়ার জন্য। আর রুটিটা কিন্তু খুব বিশাল একটা রুটি, এত বড় রুটি এটা আসলে দুজনের পক্ষে খাওয়া সম্ভব না, 3জন হলে আসলে সম্ভব হতো। দেখতে পাচ্ছেন কত বিশাল একটা রুটি। মামা বলছে রুটিটা একটু ভালো করে দেখা। খুব বড় একটা রেস্টুরেন্ট এবং তাদের খাওয়া দাওয়া কিন্তু আসলে খুব উন্নত মানের। আপনি আসলেই এখানে খেতে পারবেন, আপনার যা ইচ্ছা তাই খেতে পারবেন না। অপূর্ব সুন্দর রেস্টুরেন্টটি যেমন সুন্দর, তাদের খাওয়া দাওয়ার পরিবেশনা কিন্তু আরও সুন্দর। কি সুন্দর করে কাস্টমারদের সার্ভিস করলো, পরিবেশনা করলো, আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন হচ্ছে খাওয়া দাওয়ার বেলা। এখানে সবজি দিয়েছে, মিক্স সবজি, মিক্স ভেজিটেবল, এটা দিয়ে হালকা রুটি দিয়েছে। আর রুটিটা এত বিশাল, মানে 2জনে খাওয়া সম্ভব না, 3জনে খেতে পারলে খুবই ভালো হতো। আর চালগুলো খুব জর্জরা, চালগুলো সাদা ভাত একদম পোলাও চাল আর মুরগি। এটা লাস্টে খাবো, বাট এখন সবজিটা দিয়ে একটু রুটিটা খেয়ে নিই। রুটি খাওয়া শেষ হলে, রুটি তো পুরো খাওয়া যাবে না, সম্ভব না, একটু যেহেতু রুটিটা দিয়েছে, না হয় রুটি না খেলে রুটির অসম্মান হবে। আমরা দুপুরে সাধারণত ভাতই খাই, কিন্তু যেহেতু রুটি দিয়েছে, রুটির সাথে সবজি দিয়েছে, ওই জন্য আসলে রুটি আর সবজিটা একটু খেতে হচ্ছে। রুটি আর সবজিটা খাওয়া শেষ হলে আমরা ভাত খাবো। এখানে সবজি দিয়েছে, ভালোই হয়েছে, না হয় শুকনো শুকনো আসলে খাওয়া সম্ভব হতো না। রুটি দিয়েছে এবং সবজি দিয়েছে, সেই সাথে খুবই ভালোই হলো। আসলে দুপুরের খাওয়া আসলে এত খাওয়া যায় না, তবুও টাকা দিয়ে কিনা খাবারগুলো, ওই কারণে আসলে খাবার নষ্ট করা ঠিক হবে না। ওই জন্য আসলে সবজি, রুটি প্লাস ভাতটা আসলে খেতে হচ্ছে। চালগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর, কি ঝরঝরা, লম্বা লম্বা চাল, অর্থাৎ পোলাওর চাল যাই বলুন, খুবই ভালো। আর মুরগিটা হচ্ছে খুবই শক্ত, অর্থাৎ আলফাহাম পুরি আসলে মুরগিটা রান্না করা হয়। ভালোই খেতে, খুবই। যারা সৌদি আরবে আছেন বা দেশের বাইরে আছেন আর গালফে আছেন, তারা আশা করি বুঝতে পারবেন আসলে আলফাহামের মজাটা কেমন।
আপনারা চাইলে আলফামের সাথে সবজি নিতে পারেন বা অন্যান্য তরকারি নিতে পারেন, বিভিন্ন ধরনের সবজি আইটেম রয়েছে, কিন্তু অনেকেই আসলে সবজি বা কোনো কিছুই নেয় না, শুধু আলফাহাম নেয় আর চাল নেয়। এর সাথে তো এই সালাদ তো রয়েছে। মুরগিটা দেখতে পাচ্ছেন, মুরগির রানের একটি অংশ। এটা আপনার দাম পড়ে গেল আপনার প্রায় 20-25-30 টাকার মতো। তো আমাদের কাছ থেকে খুবই কম রাখলো, কারণ আমরা সবসময় এখানে আছি। এটা হচ্ছে কফি শপ, অর্থাৎ রেস্টুরেন্টের ভিতরেই জুস শপ। আর এই অংশটি হচ্ছে রেস্টুরেন্টের বাইরের অংশ, অর্থাৎ মেইন গেট দিয়ে ঢুকতে রেস্টুরেন্টটি আসলে কেমন দেখায় সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই অংশটা হচ্ছে বাইরের অংশ। খুব সুন্দর করে রাস্তার চারপাশে আসলে গাছ লাগিয়ে রেখেছে, খেজুর গাছ এবং লাইটিং। রাতে আসলে এই লাইটিংয়ের আলোয় আসলে রেস্টুরেন্টটি আরও সুন্দর হয়ে ওঠে। রেস্টুরেন্টের বাম পাশে মহিলাদের স্থান, অর্থাৎ মহিলাদের জন্য আলাদাভাবে ব্যবস্থা করা হয়েছে। ফ্যামিলিগতভাবে আসলে তা ভিন্ন কথা, আর তাছাড়া মহিলাদের জন্য সুব্যবস্থা করা রেখেছে এই রেস্টুরেন্টের মধ্যে। আর রেস্টুরেন্টটির এটি হচ্ছে ফুল ব্যাকআপ। কি সুন্দর, আসলে সত্যি আসলে একটি রেস্টুরেন্টটি পুরো রাজপ্রাসাদের মতো লাগে দেখতে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।